ভয় নয় আর রাগও নয়, এবার বিকল্প তৈরি করার স্বপ্ন। আসসালামু আলাইকুম ভাইরা, আজ আমি কথা বলবো সৈয়দ রুহুল আমিন ভাইজানের গত 1 না 2 তারিখে একটি লাইভ ভিডিও করেছিলেন তার প্রেক্ষাপটে। তিনি ওই ভিডিওতে মূলত যে কথাগুলো বলেছিলেন তার সারসংক্ষেপ হলো এই যে আর কতদিন আমরা বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দেব। তিনি বললেন যে গতকাল মানে ওই লাইভে আসার আগের দিন রাজ্যসভায় তৃণমূল 4 জনকে পাঠালো, কই সেখানে তো একজনও মুসলিম নেই, নেই কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষ। যে তৃণমূল 27% মুসলিম ভোট আর মাত্র 16% হিন্দু ভোট নিয়ে রাজ্য সরকার গঠন করলেন, সেই 27% মানুষের জন্য কিছু না করে ওই 16% মানুষের জন্যই শুধু মন্দির করে বেড়াচ্ছি, লাখো কোটি টাকা ব্যয় করছে এক একটা মন্দির বানাতে। কেন? কেননা তৃণমূল বুঝেছে লড়াইয়ে টিকে থাকতে গেলে হিন্দু তোষণই করতে হবে, আর তারা সেটাই করছে। তিনি তার মোবাইলের পুরনো ভিডিও শুনিয়ে বললেন যে আমি আজ নয় 2023 সালেই এই কথা বলেছিলাম যে তৃণমূল হিন্দু তোষণ করবে, আর বিপরীতে মুসলিমদের কিছুই না করে ভেবে রাখবে যে ওরা তো আমার ভোট দেবেই। কেননা সেই 2021 সাল থেকেই তৃণমূল একটাই ভয় দেখায়, যদি আমাকে ভোট না দাও তাহলে বিজেপি ঢুকে যাবে। ভাবছেন এ কথা আজ এই চ্যানেলে কেন, তাই না? দেখুন, মুসলিম জাতির ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু একজন মুসলিম কন্টেন্ট ক্রিয়েটারের, তাই না? তাই আমি একজন মুসলিম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মুসলিমদের ভালোর জন্যই তো কথা বলবো, তাই না? হ্যাঁ ভাইরা, আজ শুধুমাত্র উনাকে নয় আরো কিছু মানুষ এবং দলকে নিয়ে কথা বলবো এবং পরিশেষে বলবো যে সৈয়দ রুহুল আমিন ভাইজান এই বাংলার মাটিতে পিছিয়ে পড়া মুসলিম, দলিত, এসসি এসটি মানুষের কান্ডারি হতে পারেন কিনা। কতদিন আমরা ভয় নিয়ে ভোট দেব? হ্যাঁ ভাইরা, আমরা আর কতদিন ভয় নিয়ে ভোট দেব? কতদিন আমরা রাগ নিয়ে সিদ্ধান্ত নেব? ভয় আর রাগটা কোথায়? বিজেপি ঢুকে যাবে এটা একটা ভয়, আর তৃণমূল ভালো কাজ করছে না তবুও রাগে থেকেও তাকেই দিচ্ছি, কেননা বিজেপিকে তো আমরা দেব না। অনেক মানুষ আছে ভাইরা, অনেক মুসলিম আছে যারা তৃণমূলকে শুধুমাত্র ভোট দেয়, বিজেপিকে দেবে না বলে। আজ এইসব নিয়েই কথা বলবো যে তৃণমূলের উপর অভিমান থাকা সত্ত্বেও তাতে আমরা ভোট দেব শুধুমাত্র বিজেপিকে দেব না বলে। মানে আমরা কি কাপুরুষ? মানে বিজেপির ভয়ে তৃণমূলের অভিমানে ভোট দেব ওই তৃণমূলেই? আমাদের কি কোনো আর জায়গা নেই? সেই জায়গা নিয়ে আজ কথা বলতে এসেছি। ভিডিওটি ভালো করে শুনুন আর আপনার মূল্যবান মতবাদ জানান। হ্যাঁ ভাইরা, একদিকে তৃণমূলের উপর অভিমান আর অন্যদিকে বিজেপির ভয়, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে মুসলিম সমাজ কি শুধু প্রতিক্রিয়া দেখাবে নাকি এবার সিদ্ধান্ত নেবে? আমরা নিজেরা দাঁড়াবো। ভয় আর রাগ দুটোই দুর্বলতা। রাগ দিয়ে রাজনীতি হয় না, ভয় দিয়ে ভবিষ্যৎ করা যায় না। যদি আমরা শুধু বলি ওদের হারাতে হবে অথবা ওরা এলে সর্বনাশ, তাহলে আমরা সবসময় অন্যের রাজনীতির অংশ হয়ে থাকবো। কিন্তু যদি বলি আমরা বিকল্প কিছু করব, তাহলে হিসাব বদলাতে শুরু করবে ভাইরা। ভয় নয়, আপনারা অনেকেই ভাবছেন, শুধু অনেকে নয়, প্রায় 90% মানুষ ভাবছেন যে যদি আমরা কোনো জেইউপিতে, আইএসএফ এ, এজেইউপিতে এগুলোতে ভোট দিয়ে দিই, মানে নওশাদ সিদ্দিককে দিয়ে দিই, একদিকে রুহুল আমিন ভাইজানকে দিয়ে দিই, অপরদিকে হুমায়ুন কবিরকে দিয়ে দিই, তাহলে তো তৃণমূলের ভোটটা কেটে যাবে আর বাংলায় বিজেপি ঢুকে যাবে। আপনার হিসাব ঠিকই আছে কিন্তু আপনার অন্তর ঠিক নেই, আল্লাহ পাকের উপর ভরসা ঠিক নেই। কে বলছি যে আমরা ভোট এদেরকে দিলেই ভোটটা কেটে যাবে? দেখুন ভাইরা, ভালো করে বুঝুন, শুধুমাত্র সকল মুসলমান যদি একজোট হয়, সকল মুসলমান যদি বিজেপিকেও ভোট না দেয়, তৃণমূলকেও ভোট না দেয়, আর শুধুমাত্র মুসলিম নেতাদের ভোট দেয়, তাহলে আপনার হিসাব কিন্তু ঠিক থাকবে না। কেননা অনেক মুসলিম আছেন, অনেক, যারা বিজেপিকে ভোট দেয়। জানেন কি ভাইরা, কত হাজার হাজার লাখ লাখ মুসলমান মানুষ আছে যারা কিনা বিজেপিকে ভোট দেয়। সেই সমস্ত মুসলমান মানে যারা বিজেপিকে ভোট দেয় তারাও যদি এক হয়, সেই সমস্ত মুসলমান যারা তৃণমূলকে ভালো করে বোঝে যে ওরা শুধুমাত্র আমাদের ব্যবহার করছে, আমাদের আসল কাজ করছেন না। আমাদের একটাও কি এমএলএ তৈরি করেছেন? একটাও কি মন্ত্রিসভায় ভালো পদ দিয়েছেন? ববি হাকিম, ফিরাদ হাকিম বাদ দিন, ওরা মুসলমানই নয়। হ্যাঁ, অন ক্যামেরায় বলছি ওরা মুসলমান নয়।
তাহলে ওদেরকে যদি বাদ দেন, দেখবেন একটা মানুষই নেই তৃণমূলের ভালো কোনো পর্যায়ে আছে। এই ভিডিওতেও, এই যে লাইভ ভিডিওর কথা বলছি না, এতে সৈয়দ রুহুল আমিন ভাইজান এ কথাও বলছেন যে আমাদের মধ্যে কি কেউ নাই? না, কাউকে দেবে না। ওরা শুধুমাত্র দেবে কাকে? পঞ্চায়েত সদস্য, ব্যাস। আর মুসলিম এতেই খুশি। আর যদি বলেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনি যদি বলেন চাল দিচ্ছে, ভাই এগুলো তো সরকারের কাজ। সরকারের কাজ এ সমস্ত প্রকল্প দেওয়া। সেই কাজগুলোকে যদি মনে করেন আমাদের উপর অনুগ্রহ করছেন, তাহলে আপনি কিন্তু এই জায়গায় ভুল। হ্যাঁ ভাইরা, তিন নেতা এক স্বপ্ন, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সৈয়দ রুহুল আমিন, তিনজন আলাদা প্ল্যাটফর্মে আছেন। কিন্তু যদি তারা তিনজন এক টেবিলে বসেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত মতামত বলছি, যদি তারা তিনজন এক টেবিলে বসেন, যদি ব্যক্তিগত ইগো সরিয়ে রেখে বলেন সমাজ আগে আমরা পরে, তাহলে বাংলা রাজনীতির অঙ্কটাই বদলে যেতে পারে। তবে এই তিনজনের মধ্যে আমি সৈয়দ রুহুল আমিন ভাইজানকে বেছে নিচ্ছি। কেন? কেননা আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় দেখি যে রুহুল আমিন ভাইজানের কথায় আবেগ আছে, কিন্তু বিশ্লেষণও আছে। তিনি শুধু প্রতিবাদ করেন না, যুক্তিও দেন। নেতৃত্ব মানে শুধু মাইক না, নেতৃত্ব মানে দূরদৃষ্টি। যদি ওনাকে কেন্দ্র করে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি হয়, তাহলে সেটা শুধু মুসলিম রাজনীতি না, বাংলার বিকল্প রাজনীতি হতে পারে। তাছাড়া উনি দীর্ঘ 15 বছর ধরে একটা সম্পূর্ণরূপে বেসরকারি সংস্থা চালিয়েছেন সাফল্যের সাথে, আইমা। হ্যাঁ ভাইরা, আমি কথা বলছি আইমা নিয়ে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কর্ণধার থেকে উনি বিন্দুমাত্র সরকারি সাহায্য না নিয়ে যে দিনের পর দিন, রাতের পর রাত সাধারণ পিছিয়ে পড়া মানুষের জন্য খেটেছেন, সেটাই বলে দেয় যে উনি কত বড় মানের নেতা। কেননা অন্যরা করছেন একটা সরকারি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আর উনি করেছেন নিজের তৈরি করা ইমারতের ভিত্তিতে। এখন আসি একটা বাস্তব প্রশ্ন নিয়ে। কেউ বলবেন সরকার পাল্টে গেলে, আমি বলি সরকার তো তখনই পাল্টাবে যখন মানুষ বিকল্পকে বিশ্বাস করবে। বিশ্বাস তৈরি হয় ঐক্যে, পরিষ্কার রোড ম্যাপে, কৌশলগত জোটে, আবেগের বদলে পরিকল্পনায়। ভয় নিয়ে বাঁচলে বেঁচে থাকা হয় না, রাগ নিয়ে লড়লে জেতা যায় না, ঐক্য নিয়ে দাঁড়ালে ইতিহাস বদলায়। হ্যাঁ ভাইরা, আমার তো অনেক স্বপ্ন, তবে আপনিও একটু স্বপ্ন দেখুন না। স্বপ্নটা কেমন? একটা সরকার যেখানে মুসলিম পরিচয় লুকিয়ে নয়, সম্মানের সঙ্গে থাকবে, যেখানে উন্নয়ন হবে কিন্তু মাথা নত করে নয়, যেখানে কেউ ভয় দেখিয়ে ভোট নেবে না। এটা কি অসম্ভব? না ভাইরা, অসম্ভব শুধু তখনই যখন আমরা বিভক্ত থাকি। আমি কাউকে উস্কে দিচ্ছি না, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি শুধু একটা স্বপ্ন দেখছি। তিন নেতা এক হোক, সমাজ এক হোক, জোট শক্তি এক হোক, তারপর দেখা যাবে বাংলা রাজনীতি বদলায় কিনা। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কেননা রুহুল আমিন ভাইজানের যে দূরদৃষ্টি তা চারিদিকে ছড়িয়ে পড়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।